চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ভাপা অনেক খেয়েছেন। এরপর বানিয়ে ফেলুন চটজলদি চিংড়ির এই রেসিপি। প্রথমেই 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে হলুদ নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো 2 মিনিট মতো হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যেই আমি আরও একটুখানি তেল অ্যাড করে কুচিয়ে রাখা খানিকটা রসুন হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। একটুখানি ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর হালকা একটু পেঁয়াজটা ভেজে এলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 2 মিনিট মতো হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা মজে এলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। তারপর জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে মশলাটা 2 মিনিট মতো, তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও 2-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হালকা একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর নামানোর আগে সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আন্ধ্রা স্টাইল প্রন মশলা কারি। কি এটা লোভনীয় দেখতে লাগছে, তাই তো? কথা দিচ্ছি একবার বানিয়ে দেখো, একদম এক নিমেষে 1 থালা ভাত কখন যে শেষ করে ফেলবে নিজেই বুঝতে পারবে না। দেখে নিও।